বাংলা বললেই হেনস্থা, ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ মিথ্যে অভিযোগ দাবি বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর। একদম মিথ্যে কথা, সরাসরি মিথ্যে কথা। কোন বাঙালিদের মারা হচ্ছে সেটা বলুন। বাঙালিদের মারা হচ্ছে, কোন বাঙালিদের মারা হচ্ছে? খালি খালি সমকাছে মানে ঝগড়া লাগিয়ে উস্কানি লাগিয়ে তার ভোটটা কোনো আমার পার হয়ে গেল। বেছে বেছে তালিকায় নাম যোগ, বেছে বেছে সেই নাম বাদ হবে। নাম বাদ গেলে সরকার থাকবে না, হুঁশিয়ারি মিঠুন চক্রবর্তীর। বেছে বেছে নাম বার করবে কেন? বেছে বেছে তাদেরই বার করা হচ্ছে যারা বেছে বেছে এখানে এসেছেন। যারা বেছে বেছে এখানে এসেছেন সেই বেছে বেছেদের তুলে ফেলে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে বেশি প্রবলেম, ওই জন্যই আবার যারা বেশি হচ্ছে এখানে। জানেন যে বেছে বেছে যারা এসেছেন বেছে বেছে তুলে দিলে এই সরকার মানে 70টা সিটও পাবে না। একই কথা, একসাথে লড়ুন। আমরা লড়ে হারতে রাজি আছি, স্বাধীনতা করে লড়তে রাজি না। কিন্তু আমার পদ্ধতি সেটাই বিষয়, এগুলো বলা বাংলা বলায় ফের হেনস্থা। হরিয়ানায় আটকে দক্ষিণ দিনাজপুরের 10 শ্রমিক, হরিরামপুরের 6, কুশমন্ডির 2, গঙ্গারামপুরের 2 জনকে আটকে রাখা হয়েছে। আটক শ্রমিকদের তথ্য তলব হরিয়ানা পুলিশের। আটক শ্রমিকদের পরিবারের পাশে বাংলা প্রশাসন। হরিয়ানা পুলিশকে প্রয়োজনীয় তথ্য পাঠাচ্ছে রাজ্য সরকার। বাংলা বলায় ফের হেনস্থা, ডিটেলে জানাবেন আমাদের প্রতিনিধি অনুপ সান্যাল রয়েছেন সঙ্গে। অনুপ। হ্যাঁ দেখো রুমেলা, এখানে 10 জন এই মুহূর্তের যে আটকে রয়েছে তাদের তথ্য রাজ্য থেকে চাওয়া হয়েছে। সেখানে মোট 11 জনের তথ্য চাওয়া হয়েছিল, যেটা জানা যাচ্ছে যে তার মধ্যে একজনকে ছেড়ে দিয়েছে গুরগাঁও এলাকা থেকে, তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু বাকিরা আটক রয়েছে সেটা জানা যাচ্ছে। এখানে গঙ্গারামপুর, কুশমন্ডি এবং হরিরামপুরের 6 জন, গঙ্গারামপুরের 2 জন এবং কুশমন্ডির 2 জন। এছাড়াও আরো জানা যাচ্ছে যে হিলি এবং আরো পার্শ্ববর্তী বেশ কিছু এলাকার কিন্তু আরো বেশ কিছু জন আটক রয়েছে, সেরকম কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্র তার তত্ত্বাবধানে সেখানে একটি ক্যাম্প করছে, যে আরো যারা যদি এই ধরনের আটকে থাকে তাদের যে কোনো রকম সহায়তা করার জন্য সেখানে ক্যাম্প করে কিন্তু তারা তাদের সহায়তা করার চেষ্টা করছে। এই মুহূর্তে প্রশাসনের তরফ থেকে যে রাজ্য থেকে যে রিপোর্ট চাওয়া হয়েছে 11 জনের, সেই রিপোর্টও কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে পাঠানো হচ্ছে। বেশ। গুড়গাঁও থাকতো, ওই সিএনজি অটোগুলো চালাইতো, তো একজন দুপুরে ধরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে 4-5 জন মতন রাখার পর রাত্রেবেলা ছেড়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ, ফালাকাটার অঞ্জলি শীলকে এনআরসি নোটিশ অসমের। অঞ্জলি শীলের বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দল। এনআরসি নোটিশ হাতে না পাওয়ায় বাড়ছে রহস্য। বাঙালিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলের। রাজকুমার প্রতিনিধি আরো বিস্তারিত জানাতে পারবেন। রাজকুমার। হ্যাঁ দেখো, ফালাকাটাতে ব্লক তৃণমূল কংগ্রেস, এই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় দাসের নেতৃত্বে তৃণমূলের একটি প্রতিনিধি দল কিন্তু অঞ্জলি শীলের বাড়িতে যান এবং তার পাশে থাকার বার্তা দিয়েছেন। এবং শুধু তাই নয়, জেলা জুড়ে এই অঞ্জলি শীলের যে এই যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে কিন্তু আন্দোলন করার কথা জানিয়েছেন তৃণমূল কংগ্রেস। অন্যদিকে এই যে নোটিশের কোচবিহার এসপি অফিসে রিসিভ হয়েছে 21শে জুলাই বলে জানা যাচ্ছে, সেই নোটিশ এখনো কিন্তু হাতে পায়নি অঞ্জলি শীল। ফলে এই নোটিশ নিয়ে কিন্তু রহস্য বাড়ছে। বেশ। পাইনি, এখন আমাকে কেন বিরক্ত করা হবে? তার মানে আপনি একটা হ্যারাসমেন্টের মধ্যে হচ্ছেন বলে আপনি মনে করছেন? হ্যারাসমেন্ট তো করতেছে প্রশাসনের তরফ থেকে, কিন্তু তার জন্য আমি ভেঙে পড়ি নাই যে আমি এটার জন্য রুখে দাঁড়াবো না। প্রশাসনের তরফ থেকে কেউ এসেছিল? না, থানার থেকে কোনো কিছু আসে নাই। আমরা তাদের সাথে আছি, আপনারা ভয় পাবেন না, আমরা তাদের সান্ত্বনা দিয়েছি। আমাদের দল তাদের সঙ্গে আছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন এই এনআরসির জন্য বাংলার জননেত্রী দীর্ঘদিন আন্দোলন করেছেন এবং বাংলার জননেত্রী বলেছেন যে যতক্ষণে যেদিন এনআরসি আমি যতদিন বেঁচে থাকবো বাংলার বুকে ততদিন এনআরসি হতে দেব না। এই প্রকাশ হয়েছে খবরটা, ওই যে আমাদের অঞ্জলি শীল তার নামে একটা নোটিশ হয়েছে। আমাদের দল আগামী দিনে যেভাবে আন্দোলন করেছে এনআরসির বিরুদ্ধে, আমরা এই এনআরসির বিরুদ্ধে আগামী দিনে আন্দোলন করব।
আমরা তো অনেক বছর থেকে এখানেই জন্ম হলো বাচ্চাদের। এগুলো তো মানুষকে হয়রানি হচ্ছে। অঞ্জলি শীল আলিপুরদুয়ারের ফালাকাটার জটেশ্বরের বাসিন্দা। সেই অঞ্জলির বিরুদ্ধেই অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতের অসমে ঢোকার অভিযোগ, যে অভিযোগে তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার, যা শুনে হতবাক ফালাকাটার জটেশ্বরের বাসিন্দারা। আমরা তো অনেক বছর থেকে এখানে, ওরা আমাদের আগে আসে, কিন্তু তাদের নামে একটা চিঠি আসছে কেন কি যেন বুঝলাম না। এটা তো আপনার এলাকায় একটা আতঙ্কের ব্যাপার না, এটা এখানেই জন্ম হলো বাচ্চাদের, কি যেন কিভাবে হলো। এরা তো আমাদের এখানে বাড়ি করছে প্রায় 25 বছরের মধ্যে বেশি হবে। এগুলো তো মানুষকে হয়রানি হচ্ছে। অঞ্জলি শীলকে পাঠানো অসম সরকারের এনআরসি নোটিশের দাবি করা হয়েছে, অঞ্জলি শীল অবৈধভাবে ভারতের অসমে প্রবেশ করেছেন 1971 সালের 25শে মার্চের পরে অথবা 1966 সালের 1 জানুয়ারি থেকে 1971 সালের 24শে মার্চের মধ্যে। অঞ্জলি শীলকে ভারতের বৈধ নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। অঞ্জলি শীলের দাবি, তার বাবার বাড়ি অসমে, প্রায় 40 বছর আগে অসমেই তার বিয়ে হয়, স্বামীও অসমেই থাকতেন। বিয়ের পরে অসম থেকে আলিপুরদুয়ারের ফালাকাটায় চলে আসেন। এটা কোনো ষড়যন্ত্র হতে পারে? এখানে কতদিন ধরে আছেন? 25 বছর হয়ে গেছে। আমার যখন বিয়ে হয়েছে তখন আমি ভোটারের বয়স আমার হয়নি। যখন বিয়ে হয়ে আমি শ্বশুর বাড়ি গেছি তখন আমার ভোটারের বয়স ছিল না। ভোটের নাম যখন উঠছে তখন আমি এখানকার ভোটার হয়ে গেছি। তো তখন কি আমি ওইখানে ভোট দিতে কি আদৌ যাব? তাহলে আমি কি দুই দিকের বাসিন্দার হবো নাকি? তার জন্যই আমি এইখানকার বাসিন্দার, আমি এইখানেই ভোট দেই। সমস্ত ডকুমেন্টস আমার এইখানেই। আমরা চাচ্ছি কাগজটা হাতে আসুক। কাগজটা আমার হাতে আসে নাই। আমার বাড়ি আসামে ছিল। কবে নাগাদ আপনারা এসেছেন এখানে? আমরা নেহারছি 35 বছর হলো। এইখানে এই যে আপনার যে স্থায়ী বাড়ি আছে এটাই? হ্যাঁ। এনআরসি নোটিশে আতঙ্কে অঞ্জলির পরিবার আর হতবাক প্রতিবেশীরা। আমরা তো অনেক বছর থেকে এখানে, ওরা আমাদের আগে আসে। এটা তো আপনার এলাকায় একটা আতঙ্কের ব্যাপার না, এটা ওনার মেয়ে বোধহয় 7-9 পড়ে, ছেলে বোধহয় 11 পড়ে। এখানেই জন্ম হলো বাচ্চাদের, কি যেন কিভাবে হলো। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। वसंतकुंजे उच्छेदे স্থগিতাদেশ, জয় হিন্দ কলোনিতে উচ্ছেদে স্থগিতাদেশ, দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের স্থগিতাদেশ, পরবর্তী শুনানি পর্যন্ত উচ্ছেদ স্থগিতাদেশ, বাঙালি কলোনিতে উচ্ছেদে সরব তৃণমূল, সংসদে বাঙালি উচ্ছেদ উত্থাপন জুন মালিয়া। জয় হিন্দ কলোনি নিয়ে যেটা চলছে, যেভাবে অবিচার অন্যায় করা হচ্ছে তাদের সাথে, সেই নিয়ে আমি রেজ করেছিলাম এবং তার উত্তর তো আমাদের মাননীয় হোম মিনিস্টারকে দিতে হবে। কিন্তু তার সাথে একটা সুখবর আছে যে পাটিয়ালা হাউস কোর্ট জয় হিন্দ কলোনিতে এভিকশন অর্ডারের উপর স্টে অর্ডার দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে ইমিডিয়েটলি যেন জল এবং ইলেকট্রিক সাপ্লাই যাতে আমাদের কলোনির মানুষরা আবার পেতে পারে। আমাদের চিরকাল আইন, বিচার ব্যবস্থা এবং মানুষের ওপর ভরসা আছে। অন্যায়ভাবে জল এবং আলো বন্ধ করা হয়েছিল, আর আগেই 3 জন ইনজাংশন পেয়েছিলেন। তখনই আমরা যখন সাইন করাচ্ছিলাম আরও 350 মোট 1100 ফ্যামিলির জন্য, আমরা জানতাম যে তাঁরা ইনজাংশন পাবেন। এবং এরকম অন্যায়, মানবিক ব্যাপার, এত বছর আছে, 25 বছর 30 বছর, কেউ 3 জেনারেশন আছে, আলো জল বন্ধ হবে, এটা কখনো হতে পারে না। আইন এবং বিচারের ওপর, ব্যবস্থার ওপর আমাদের ভরসা আছে।